আমি এখন দাঁড়িয়ে আছি পিরোজপুর জেলার ভান্ডারী উপজেলার একটি মানব সেবা সংগঠনের সাথে। আপনাদেরকে আমি এখন দেখাবো যখন নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যখন ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এবং তারা যখন অবিশ্বাস্য হয়ে পড়ে, তখন এই মাহাতি ভাই এবং এই ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি প্রতি বছরই এরকম একটি স্টল সাজিয়ে উনি আসলে পয়সা সাজিয়ে বসেন মানুষের সেবা করার জন্য। আমরা এই যে ভান্ডারিয়াতে আপনার বিভিন্ন আড়তে এবং বিভিন্ন পাইকারি যারা মাল বিক্রি করে এদের সাথে কথা বলে তাদের কাছ থেকে আমরা মাল আইনে একদম সুলভ মূল্যে বিক্রি করি। আমাদের 19 টাকা আলু কেনা পরে আমরা 20 টাকা আলু কেজি বিক্রি করি, আবার 24 টাকা পেঁয়াজ কেনা পরে 25 টাকা পেঁয়াজ বিক্রি করি। দেখা যায় আপনার ওই সাইডটা দিয়ে আপনারা যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আলু, পেঁয়াজ, রসুন, আদা এই পণ্যটা একদম সুলভ মূল্যে ছেড়ে দিচ্ছি। বাকি সাথে অন্য যে প্রোডাক্টগুলো আছে যেগুলো বাজারে খেজুরগুলো আপনার 200 টাকা 250 টাকা কেজিতে বিক্রি করে বেশিতে, আমরা তার থেকে 200 টাকা কেজিতে কমে বিক্রি করি। এই জন্য এরকমের সব পণ্যই আমাদের কাছ থেকে সুলভ মূল্যে পাবে। আলু 5 কেজি 110, দেশি পেঁয়াজ 3 কেজি 100, বড় পেঁয়াজ 4 কেজি 100, রাই 10 কেজি 35 টাকা, আদা 90 টাকা, রসুন 80 টাকা। এখানে আসছি ন্যায্য মূল্যে মাল কিনতে, বাজারের চাইয়া দোকানের চাইয়া অনেক ন্যায্য মূল্যে কম পাওয়া যায়। 180 টাকার মাল 90 টাকা পাওয়া যায় এই ন্যায্য মূল্যে। আমরা নিম্ন পর্যায়ের খেটে খাওয়ার মানুষ এখানে ন্যায্য মূল্যে মাল বিক্রি করে, এর জন্য আসছে। কারণ বর্তমান পরিস্থিতিতে বাজার মূল্য অনেকটাই আসলে বেশি, তো সেক্ষেত্রে তাদের আয়োজন যতটুকু ছিল যে স্বল্প পরিসরে বা স্বল্প আয়ে তারা যাতে রমজানের যে জিনিসগুলো খেজুর বলেন, শরবত বলেন, তারপরে আপনার ট্যাং বলেন বা চাল বলেন, চিনি বলেন, যারা অল্প মূল্যে কিনে তারা রমজানের সাতটা সরাসরি ভাগাই করে নিতে পারে। এই খেজুর এইটা কত কেজি? এইটা 160 টাকা। আর শুকনাটা এইটা শুকনো এইটা 450। তারা 30+ আইটেমের তারা এখানে পয়সা সাজিয়ে বসে আছে। আমরা এখন কথা বলবো এই ফাউন্ডেশনের কিছু স্বেচ্ছাসেবকের সাথে যারা ভালো কাজের সাথে আমরা আছি। এবং আমি একটি জিনিস আহ্বান জানাবো, ভান্ডারিয়াবাসী যারা সামর্থ্য আছে বা যারা বিত্তবান আছে তারা যাতে এরকমের সেবামূলক কাজে এগিয়ে আসে এবং আমাদেরকে যাতে উৎসাহ প্রদান করে এবং আমাদের যেন অনুপ্রেরণা দেয় যাতে আমরা এরকম ভালো কাজগুলো করতে পারি। এবং এরকম অনেকের অলস টাকাগুলি ব্যাংকে পড়ে আছে, সেই টাকাগুলি দিয়ে যদি মানুষকে এইরকম যদি নিত্য প্রয়োজনীয় জিনিস তারা বিক্রি করে এবং সুলভ মূল্যে বিক্রি করে, তার টাকাটাও বেশি গেল এবং মানুষের উপকার হলো। বিশ্বের অনেক দেশে, মুসলমান দেশে বিশেষ করে তারা এই রমজান উপলক্ষে তারা আসলে সুলভ মূল্যে মানুষের রমজানের রোজাদার মানুষের জন্য সুলভ মূল্যে ইফতার সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে। সেরকমই আদলের একটি আসলে এই ভান্ডারিয়াতে আসলে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে গ্রহণ করেছে। আমি দেখলাম যে আসলে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী আছে, বেশ কিছু ইফতার সামগ্রী আপনি বিক্রি করেন এবং সেটা সুলভ মূল্যে, যেটা কি তারা বললো আসলে আপনি এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যখন বাজারে মাংস যখন গরুর মাংস, ছাগলের মাংস যখন আসলে চড়া দামে বিক্রি হয়, তখন সাধারণ মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য আপনি মাঝে মাঝে দেখছি গরু জবাই করে এবং সেটা খুব স্বল্প মূল্যে আপনি বিক্রি করেন। আসলে এরকম মানব সেবা কার্যক্রম আসলে আপনারা কতজন আছেন সদস্য এবং আপনাদের এখানে যারা কাজ করে তারা কি বেতনভুক্ত না স্বেচ্ছায়, সে কথাটা একটু জানাবেন। আসলে যারা শ্রমিক স্বেচ্ছাসেবীরা আল্লাহর জন্য সৃষ্টি সেবায় স্রষ্টা সন্তুষ্টি স্লোগানকে সামনে রেখে মানুষ ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এরকম ভাবে কাজ করতেছে। আর স্বেচ্ছাসেবকরা সবাই আল্লাহর জন্য, আল্লাহ খুশির জন্য করতেছে, তাদের কোনো পারিশ্রমিক কোনো বিষয় নাই। আর আমাদের যে স্টলটা, এটা আমরা উপজেলা টিউন সাহেবের সাথে পরামর্শ করে এখানে স্টলটা দিয়েছি। আপনি জানেন, হয়তোবা নেটে দেখছেন, 3-4 দিন আগে আমাদের এখানে ম্যাজিস্ট্রেট সাহেব আসছিলেন, উনি দেখছেন এবং খুবই প্রশংসা করছেন এবং তিনি বলছেন যে পিরোজপুরে এরকমের করা দরকার। এবং আমরা এখানে যে স্টলটা দিয়েছি আমাদের কোনো ভাড়া নাই, কোনো চাঁদা নাই, খাজনা নাই, কোনো বিদ্যুৎ বিল নাই। এই জন্য আমরা খুবই কর্মচারী কোনো বেতন নাই, এই জন্য আমরা খুবই সুলভ মূল্যে মালগুলো বিক্রি করতে পারতেছি। আমরা সামান্য কিছু নেই, সামান্য কিছু লাভ নেই, তবে বাজারের থেকে অনেক কমে। সেটা হচ্ছে আমাদের যে ক্যারিং কস্ট আছে, লেবার কস্ট আছে, এটা আমরা চাইছিলাম সংগঠনের পক্ষ থেকে বহন করার জন্য, কিন্তু স্বেচ্ছাসেবকরা এরকম পরামর্শ দিচ্ছে যে যদি আমরা কিছু টাকা নেই তাইলে সমস্যা হয় না, নাইলে বাজারটাই ডাউন হয়ে যায়। অন্যান্য ব্যবসায়ীদের কথা চিন্তা করে আপনারা সুলভ মূল্যে দিচ্ছেন সামান্য লাভে।
যেহেতু বাজারে তো অন্য ব্যবসায়ীরা আছে, তারাও তো আসলে পেট ক্ষুধার মানুষ এবং তারাও তো পুঁজি নিয়ে ব্যবসা করে। তাদের পুঁজিতে লাথি না লাগে, তাদের পুঁজিতে যেন কোনো কষ্ট না হয় বা তাদের ক্ষতি না হয়, সেই দিক চিন্তা করেও সামান্য লাভ, যেটু না বললেই হয় না, ক্যারিং কস্ট এবং সামান্যতম লাভ নিয়ে আসলে এটা একটি মানব সেবা এবং এটি একটা মানবতার কাজ। এখানে কোনো লাভের না, এখানে কোনো ব্যবসা না। এখানে যারা কাজ করেন সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করেন, তারা কোনো বেতনভুক্ত না এবং তারা এখান থেকে কোনো পারিশ্রমিক নেন না। আসলে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে এবং প্রতিটা এলাকায় যদি এরকম একটি সুলভ মূল্যের দোকান মানব সেবার পক্ষ থেকে করা হয়, তাহলে এই বাংলাদেশের মানুষ আসলে যারা নিম্ন এবং মধ্যমের মানুষগুলি তারা আসলে ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং তারা সুলভ মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস সহ তারা রমজানের ইফতার সামগ্রী কিনতে পারবেন। আমরা আসলে জানি যে আরব কান্ট্রিতে যখন রমজান আসে তখন তারা প্রতি বছরই তারা সুলভ মূল্যে এবং কম মূল্যে তারা তাদের পণ্য বিক্রি করে, মানুষের রোজাদার মানুষের যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং তাদের যেন কষ্ট না হয়। সেরকমই একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন আমাদের এই মাহাদি হাসান ভাই। ধন্যবাদ মাহাদি হাসান ভাইকে। বাংলাদেশের প্রতিটা ঘরে এবং প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় এরকম একজন মানব সেবা তৈরি হোক এবং বাংলাদেশের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশায় রইল। HMGL মোহনা টেলিভিশন, পিরোজপুর।